এবার নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। আইনসভায় ঘুষ মামলায় নজিরবিহীন সুপ্রিম রায়, তদন্তের আওতায় আনা যাবে সাংসদ বিধায়কদের। রায় সুপ্রিম কোর্টের 7 বিচারপতির বেঞ্চের 1998 এর সুপ্রিম রায় সংশোধন। আপনাদের আবারও জানিয়ে রাখি, সুপ্রিম রায় যা দেখা যাচ্ছে যে নজিরবিহীন সুপ্রিম রায়, তদন্তের আওতায় আনা যাবে সাংসদ এবং বিধায়কদের, এমনটাই জানানো হয়েছে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের 7 বিচারপতির বেঞ্চের, এমনটাই নির্দেশ। অর্থাৎ তারা যেমনটা নির্দেশ দিয়েছে, তদন্তের আওতায় আনা যাবে সাংসদ এবং বিধায়কদের। ঘুষ মামলায়, আইনসভায় ঘুষ মামলায় নজিরবিহীন সুপ্রিম রায়, তদন্তের আওতায় আনা যাবে সাংসদ এবং বিধায়কদের। আপনাদের জানিয়ে রাখি যে খবরে নজর রয়েছে, এমনটাই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের 7 বিচারপতির বেঞ্চের এমন রায়। 1998 এর সুপ্রিম রায় সংশোধন করা হয়েছে। আইনসভায় ঘুষ মামলায় নজিরবিহীন সুপ্রিম রায়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, কি জানা যাচ্ছে? আপাতত যেটুকু জানা গেছে সেটা হচ্ছে যে আইনসভার সদস্য মানেই তিনি ঘুষ কোন রকম ঘুষ কাণ্ডে যদি অভিযুক্ত হন তাহলে তিনি বিশেষ কোনো ছাড় তার নেই। এইটা সুপ্রিম কোর্টের 7 বিচারপতি ডিভিশন বেঞ্চ আজকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে। ফলে যেটা লক্ষণীয় বিষয় হয়ে উঠবে এরপর থেকে, সেটা ভোটের ক্ষেত্রে হোক বা আইনসভায় কোনো বিশেষ ভাষণ দেওয়ার ক্ষেত্রে যদি ঘুষের অভিযোগ ওঠে, মানে ঘুষের বিনিময়ে তিনি ভোট সংগ্রহটা করেছেন অথবা ভাষণটা দিয়েছেন কোনো আর্থিক সুবিধার বিনিময়ে, যদি এরকম অভিযোগ কখনো ওঠে তাহলে তিনি কিন্তু আইনসভার সদস্য হিসেবে কোনো বিশেষ ছাড় বা বিশেষ সুবিধা রক্ষা কবচ কোনোটাই কিন্তু তিনি পাবেন না। এইটা সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে কিন্তু আজকে জানিয়ে দিয়েছে। ধন্যবাদ পল্লবদা। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। যে খবরে রয়েছি আমরা, আইনসভায় ঘুষ মামলায় নজিরবিহীন সুপ্রিম রায়, সাংসদ এবং বিধায়করা কোনো রক্ষা কবচ পাবেন না এই মামলায়।